হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি আবারও চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। তো ১ম এই বলি আজকে আমি ঘুরতে যাবো। ডিং, 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 ডিং কি মজা! তো আর কি ঘুম থেকে উঠছি, উঠে স্নান-টান সেরে দেখি যে মুখে একটা পিম্পল চলে এসেছে। সামনেই পুজো, তার মধ্যে এইসব দানা, উফ! আর ভালো লাগে না। পুজোর বোনাস, পুজোর বোনাস, পুজোর বোনাস। ভালো লাগে? ভালো লাগে না। এইসব ভালো লাগে না। যাই হোক অনেক সকাল, সকাল উঠেছি কাওয়ার মতন একটু গায়ে জল ঢেলে ফেলেছি। জল ঢেলেই বসে পড়লাম একটু সাজুগুজু করতে। চোখের মধ্যে এখনো ঘুম। আর সকাল মোটামুটি তখন ৫টা ৪০ বাজে। হুম, এত সকাল, সকাল ইয়েস, ইয়েস। সূর্যি মামা এখনো ওঠেনি। কিন্তু আমি উঠে পড়েছি। সাজুগুজু করতে হবে না, ভিডিও করতে হবে না তার জন্য। ওরে আমার নিকুপনা গো! যাই হোক, তো তারপরে আর কি তো আমি এখন যেখানে যাবো সেটা হলো আমারই এক কোম্পানি। আমি যে কোম্পানিতে এখন বর্তমানে কাজ করছি, এসএমবি সিস্টেমের তরফ থেকে একটা প্রোগ্রাম রাখা হয়েছিল। তো সেখানেই যাচ্ছি। তো তাই ১ম এ ভাবলাম শাড়ি পরেই যাই। অ্যাকচুয়ালি ১ম এ ভেবেছিলাম কুর্তি পরে যাবো। কিন্তু পরে ভাবলাম সবাই যখন শাড়ি পরবে তখন আমিও শাড়ি পরে যাই। ওকে, তো শাড়িটা আমি পরছিলাম। তো তোমরা যদি এই শাড়িটা কেউ পারচেজ করতে চাও দেন ডেফিনিটলি আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদের কমেন্ট সেকশনে লিংক বলে দেব। ঠিক আছে? তো যাই হোক তো আমি এখানে কিছু মেকআপও ইউজ করেছি। তোমরা যদি সেটাও পারচেজ করতে চাও অবশ্যই করতে পারো। প্রোডাক্টগুলো খুব ভালো, খুবই ভালো। আমি অনেকদিন থেকে ইউজ করছি। তো আমার তো বেশ ভালো লেগেছে। তো সবটা আর দেখাতে পারলাম না। আর আমি এখানে একটা নিউড কালার লিপস্টিক শেড ইউজ করেছিলাম। তো তোমরা যদি সেটাও কিনতে চাও দেন আমাকে অবশ্যই জানিও। আমি শেড নাম্বার প্লাস ব্র্যান্ড নাম্বার আমি সবকিছু বলে দেব। তো যাই হোক তো আমি একটু সেজেগুজে একটু তোমাদের সামনে একটু ঢং-চং করি। কারণ ঢং-চং না করলে তো আর আমাদের ভালো লাগে না। আমরা মেয়ে মানুষ ভাই, আমাদের তো ঢং-চং করতেই হবে। আমরা ১ নম্বরে ঢঙ্গি। হ্যাঁ, তুমি বলো বা না বলো আমি ঢঙ্গি। ঠিক আছে, আমি ঢঙ্গি। আর কে ঢঙ্গি কি ঢঙ্গি না আমি জানি না। আমি ঢঙ্গি। ওকে। তো তারপর তো যাই হোক আমি সাজুগুজু করে নিলাম। তারপরে মা উঠে দেখে আমি অলরেডি সাজুগুজু করে ফেলেছি। অবাক কি কাণ্ড একটা ব্যাপার। তো আগের দিন রাতে আমার খুব একটা ঘুম হয়নি। তো তারপরে আমি চলে গেলাম সবাই মিলে একসাথে মাদিহাট স্টেশন। তো আমি ডেফিনিটলি তোমাদের সেরকমভাবে একটা বলা হয়নি। আমি মাদিহাটে থাকি। মোস্ট অফ দ্যা পারসনকে আমি আলিপুরদুয়ারের কথাই বলে থাকি। তো যাই হোক ট্রেনে উঠে আমি একটু আমার ভাইকে কনি মেরে বলে দিচ্ছিলাম, "আমি ভিডিও করছি, তুই একটু ভিডিওতে চলে আয়।" তো ও একটু হাসি মুখ করে চলে আসলো। আর ওই যে ওর ছোট্ট ভাই করছে। যাই হোক ভালো লাগে। কিউট না? তো তারপরে আর কি তো আমরা সবাই একটু মজা করলাম, ভিডিও নিলাম, ফটোস করলাম। তো তারপর ফটো-টটো নিয়ে তারপরে আমরা আস্তে ধীরে পৌঁছে গেলাম আলিপুরদুয়ার স্টেশনে। তো এটা হলো আলিপুরদুয়ার স্টেশন। তোমরা সবাই জানবে যারা, যারা ওখানে থাকো, যারা ওখানে গেছো। তো এইসব ভিডিও করে দিচ্ছিল আমাকে দেবপ্রিয়া ম্যাম। থ্যাংকস টু দেবপ্রিয়া ম্যাম যে আমাকে এত সুন্দর, সুন্দর ভালো, ভালো ভিডিও করে দিচ্ছিল। কারণ আমাকে ব্লগের জন্য লাগতেই হবে, দিতেই হবে, করতেই হবে। এটা হলো আলিপুরদুয়ার স্টেশনের বাইরের দিকটা। তো তোমরা অনেকেই চিনবে। অ্যান্ড সরি যাদেরকে আমি বলেছিলাম যে আমার বাড়ি আলিপুরদুয়ারে। তো আমি বেসিক্যালি মাঝেরহাট থেকে বিলং করি। তো তারপর আমরা ৯ টার দিকে পৌঁছে গেছিলাম। আর প্রোগ্রাম ছিল 11:30 টার দিকে। তো পিসি বলল যে, "আমার বাড়ি থেকে সামনেই তোদের প্রোগ্রামের জায়গাটা। তোরা আমার বাড়িতে চলে আয়। আমি বাড়িতেই আছি।" তো যাই হোক তারপর পিসিদের বাড়িতে চলে গেলাম। তো যাওয়ার সময় দেখি সকাল ৯ টা বাজে তখন ওখানে এত রোদ আর এত গরম আমার তো সারাদিনের কথা ভেবেই আমার ঘাম ছুটছিল। তো তারপর আর কি তারপর চলে গেলাম। তো আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগবে। আর শাড়িতে আমাকে কেমন লাগে বেসিক্যালি শাড়িতে আমাকে বেসিক্যালি কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো এই হলো কাকিমুনি যে গোল্ড র‍্যাংক অ্যাচিভ করেছে। যারা, যারা করেছে তারা সবাই এখানে এসছে আজকে প্রোগ্রামে। তো তাদের সবার সাথে মিট আপ হবে। আর যাদের সাথে আমি এতদিন ধরে ফোনে কথা বলছিলাম যে স্যার ম্যামরা তারা সবাই এখানে আসবে। তো তাদের সবার সাথে আমার পরিচয় হবে এটা ভেবেই আমার খুব ভালো লাগছিল। তো যাই হোক তো তারপর পিসিদের বাড়ি থেকে খাওয়া-দাওয়া করে আমরা সবাই ৪ মূর্তি বেরিয়ে গেলাম। হ্যাঁ, ঢং করতে, করতে সেই প্রোগ্রামের জায়গাতে। তো তারপর সবাই প্রোগ্রামে যখন পৌঁছে গেছি তখন সবাই এক, এক করে সবাই সবার সাথে ফটোস তুলছিল। তো যাই হোক তো এখানে দেবপ্রিয়া ম্যাম, মৌমিতা ম্যাম সবাই ছিল। এখানে প্রতিমা ম্যাম, সুস্মিতা ম্যাম। আমি স্যারদের সাথে খুব একটা ফটোস অ্যান্ড ভিডিওস তুলতে পারিনি। কারণ স্যাররা একটু বেশিই ব্যস্ত ছিল প্রোগ্রামে। তো এখানে দূর, দূর থেকে অনেক লোকজন এসেছিল। তো যাই হোক থ্যাংক ইউ এসএমবি সিস্টেম যে আমাদেরকে বাড়িতে বসে এত সুন্দরভাবে একটা ইনকামের প্রসেস আমাদেরকে বা বের করে দেওয়ার জন্য। আর যেখানে আমি জয়েন করেছি আমার কাকিমুনির জন্য। তো ইতি ম্যাম থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক তো এই প্রোগ্রামে এসে আমার নিজেকে খুব ভালো লাগছিল। আর অনেক স্যার ম্যামরা অনেক দূর, দূর থেকে এসেছিল। কলকাতা, হাওড়া থেকে এসেছে, দেন পাটনা থেকে এসেছে বিকাশ স্যার। তো যাই হোক তো সবার ফটো তোমাদেরকে আমি দেখাবো। সবার সাথে শেয়ারও করব সবকিছু। তো তোমরা যদি এখানে কেউ জয়েন করতে চাও দেন ডেফিনিটলি আমাকে কমেন্ট করে জানিও। আমি বাকি প্রসেস তোমাদেরকে সবাইকে বলে দেব। তো এখানে মাঝে অনেক কিছু সেলিব্রেশন হয়েছিল, কেক কাটা হয়েছিল, আ দেন নাচ-গান হয়েছিল সেগুলো আমি তুলতে পারিনি। কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না সেই মোমেন্টে। তো উনি হলেন বাপন পাল স্যার। উনি কলকাতা, হাওড়া থেকে এসেছিল। আর হলো লাস্টের দিকে বিকাশ স্যারের ফটোও আছে। সেটাও শেয়ার করেছি তোমাদের সাথে অবশ্যই তোমরা দেখবে। যারা মিটিং অ্যান্ড প্রেজেন্টেশন গুলো দেখো তারা অনেকেই হয়তো বাপন পাল স্যার অ্যান্ড বিকাশ স্যারকে তোমরা চিনবে।
তো যাই হোক তো ও প্রোগ্রামে আরো অনেক রকমের অনেক কিছু ছিল। সেগুলো সবকিছু ভিডিওতে আমি তুলে ধরতে পারলাম না। অ্যান্ড সরি নইলে ভ্লগটা অনেকটা বেশি লং হয়ে যেত। তো আফটার প্রোগ্রাম আমরা খাওয়া-দাওয়া করেছি, নাচ-গান করেছি। ইতি কাকিমণি, আ আমার আমার ম্যাম, ও আয়নাতে আমাকেও দেখা যাচ্ছে, ওয়াও! উনি হলেন বিকাশ স্যার, যার কথা আমি তোমাকে একটু আগে বলছিলাম। তো যাই হোক, তো প্রোগ্রাম শেষ হতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল। গাড়ি এসেছিল আমাদের রিসিভ করতে আর ভাই এসেছিল আমাদেরকে একটু এগিয়ে দিতে। তো ভাইকেও তখন আমরা টাটা করছিলাম। তো এখন তুই চলে যা, আমার বাড়ি চলে যাবো। তো যাই হোক, তো সারাদিন আমার এইভাবেই কেটে গেল আলিপুরদুয়ারে। তো ডেফিনিটলি কেমন লাগলো অবশ্যই জানিও। আজ আসি। বাই, বাই।